দর্শক, ঢাকা জার্নালে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি আছি ফরিদপুর ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের সরকারি ঘাড়োয়া উচ্চ বিদ্যালয়। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ফরিদপুরে 4টি আসন রয়েছে, তার মধ্যে কিন্তু ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রসহ নিয়ে ফরিদপুর 4 সংসদীয় আসন। আমি কিন্তু সকাল থেকেই যে ফরিদপুর সহ যে ফরিদপুরের প্রত্যেকটি কেন্দ্রতে কিন্তু যাচ্ছে এবং নিজের চোখে দেখার চেষ্টা করছি যে কেমন পরিস্থিতি রয়েছে এই কেন্দ্রগুলোর। সকালে সর্বপ্রথম আমি ফরিদপুর 3 আসনের সদর থেকে কিছু সংসদীয় আসন কিছু কেন্দ্র কিন্তু আমি ঘুরে দেখেছি। এরপর কিন্তু আমি যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা এসেছি এবং এখানে অবস্থান নিচ্ছি। আপনারা আমার পিছিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে মহিলারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা কিন্তু ইতিমধ্যে এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত পুরুষ এবং নারী মিলে সর্বমোট কিন্তু 21% ভোট কিন্তু কাস্টিং হয়েছে। তার মধ্যে কিন্তু নারীদেরই সংখ্যা বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু বয়োজ্যেষ্ঠ নারীদের কিন্তু বিশাল একটি লাইন কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু যে ভোট দিচ্ছেন। ভোট কিন্তু সকলের অধিকার। এখানকার বাসিন্দারা কিন্তু এটাকে বেশ সিরিয়াসলি নিয়েছে এবং সকাল থেকে কিন্তু ভোট দিচ্ছেন। প্রথম দিকে অর্থাৎ 7:30টার দিকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রথম দিকে কিন্তু গুটি কয়েক মানুষ দেখা গিয়েছে, কিন্তু এখন যে আস্তে আস্তে যখন দিন বাড়ছে, সময় যত যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এই যে ভোটারদের উপস্থিতি কিন্তু কেন্দ্রে বাড়তে শুরু করেছে। দর্শক, আপাতত কিন্তু কোনো ধরনের আপত্তিকর ঘটনা কিন্তু এই ফরিদপুর 4টি আসনের কোথাও ঘটেনি এবং আমরাও কিন্তু বিভিন্ন কেন্দ্রে গিয়ে গিয়ে প্রত্যেকটি আপডেট কিন্তু নিচ্ছি। আপাতত যে ফরিদপুরে কিন্তু যে ভোটের মাঠ কিন্তু ভালো রয়েছে এবং কেন্দ্রগুলোর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। এটিই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে এবং সকল তথ্য জানতে কিন্তু নির্বাচনের সকল ভোটের মাঠের সকল তথ্য জানতে কিন্তু যে ঢাকা জার্নালের সঙ্গে যুক্ত থাকুন। আমি তামিম ইসলাম, ঢাকা জার্নাল, ফরিদপুর।